Let's talk. তোমাকে সেতু বলতে পারি, মানে আমরা যাদেরকে ছুঁয়ে দেখতে পারিনি, যার এই যে হেমন্ত মুখোপাধ্যায়ের কথা বলছিলে, এত পছন্দের একজন সুরকার, এত পছন্দের, মানে এত সিম্পলিসিটি, এবং আরো যারা যারা আর্টিস্টরা রয়েছেন এখানে, সব সুন্দর সুন্দর ছবি রয়েছে। হেমন্তদা, মান্নাদা, শ্যামলদা, এদের আমি অনেক কাছের থেকে দেখেছি। তো এরা শুধু ভালো গান গাইতেন না, এরা মানুষও খুব ভালো ছিল, উঁচু দরের। তোমার কাছে হেমন্ত মুখোপাধ্যায়ের কিছু চিঠিও ছিল মোস্ট প্রবাবলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আজকে দেখাবে আমাকে কিছু? দেখাবো, নিশ্চয়ই দেখাবো। চিঠিগুলো আমি যত্ন করে রেখে দিয়েছি। তো সেই সময় হেমন্তদার কাছে যখন আমি খুব যাতায়াত করে, একটা নেশার মতো ছিল জানো, যে দাদা থাকবেন না, লন্ডন চলে যাবেন, এতগুলো দিন আমরা কি করব। আর তখনকার দিনে হরতাল হতো, রোজ যাওয়ার একটা অভ্যেস ছিল। হঠাৎ আমাকে হেমন্তদা বললেন, হ্যাঁ রে, কাল তো হরতাল, কি হবে, দেখা হবে না। এরকম হেমন্তদার সঙ্গে আমার ভাবটা তুমি তুমি বুঝতে পারবে, তুমি বুদ্ধিমতী মেয়ে তো। অনেকে এটা নিয়ে অনেক বাজে বাজে কথাও বলেছে, কিন্তু আমি কেয়ার করিনি। পরিচয়টা শুনলে আরো অবাক হবে। আমি ওই যে বললাম না, যে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে লতা মঙ্গেশকরের গাওয়া বাংলা গান, যদিও রজনী, এইসব গানগুলো খুব গাইতাম। তো আমি ওরকম গান করি, আমাকে শৈলেন্দা দুর্গাপুরে একটা অনুষ্ঠানে নিয়ে গেছেন। আর এরা সব মানুষ এত ভালো ছিল না। শৈলেন্দা চাইতেন যে হৈমন্তীকে একটু হেমন্তদার সঙ্গে আলাপ করাবো, কিভাবে আলাপ করাবে। তখন আমি গান গাইছি, হেমন্তদার সুরের গান গাইছি। সেই সময় হেমন্তদা ঢুকলেন প্রোগ্রামে, আমাকে শৈলেন্দা কানে কানে বলে গেলেন, ভালো হয়েছে, হেমন্তদা এসে গেছেন। তো আমি তখন আর ভয় টয় পাচ্ছি না, আরামসে গেয়ে যাচ্ছি আরো গান। তখন করতে করতে তারপরে গান শেষ হলো। কি বলবো, এরা কি মানুষ, দেবতা সাক্ষাৎ। এরকম করে আমি সিঁড়ি দিয়ে নামছি যখন, হাতটা ধরলেন, আয়, প্রথম আমার সঙ্গে দেখা, আয়। তখন গলাটি বড় মিষ্টি, খুব সুন্দর গাইছিলি তুই, ফাংশনে গান করিস রেগুলার? হ্যাঁ, ওই শৈলেন্দা, পিন্টুদা, ওনারা আমাকে নিয়ে যান। তা নিজে হাতে অ্যাড্রেস লিখে দিলেন, তুই আমার বাড়িতে আসিস। তো বাড়িতে যাওয়ার পরে বললেন, আমার সঙ্গে ডুয়েট গাইতে হবে, মণিপুরে যাবি? হ্যাঁ দাদা, নিশ্চয়ই। এই গানটা জানিস? ওই গানটা আমার তো সব মুখস্থ, কোন লাইনটা কভার ছিল, কোন লাইনটা ওনার, কোন লাইনটা এনার হবে করে। তারপরে তো প্রোগ্রামে নিয়ে গেলেন। তারপর থেকে এমন একটা, ওই টোপাদা বলে একজন ছিলেন, টোপাদা বললেন, হৈমন্তীর বাবাও খুব ভালো মানুষ ছিলেন, আর হৈমন্তীর মেয়েটাও বড্ড ভালো। ও টোপাদা, মেয়েটা বড্ড ভালো, একদম সন্তানের স্নেহে। হেমন্তদা ছিলেন আমার ঠিক বাবার মতো। একবার আমি খুব বকি, কথা বলি, কিন্তু আমার খুব একটা বাজে কথা কম বলি। এখন কি বাজে কথা বলছি বলো তুমি? তোরা আমায় কেন এত ভালোবাসিস? তোর তো দরকার ছিল না বড় বড় শিল্পীকে নিয়ে হৈমন্তী পিসির বাড়ি যাবো কেন? তুমি তো প্রথম কথা হচ্ছে যে তুমি বড় শিল্পী, এটা তুমি কি বলছো? না, ঠিক আছে, সে এক সময় গেয়েছি, খুব নাম ছিল, এবং তো আমি তো এখন ভাবি, এখন বয়স হয়ে গেছে, ওই নামটুকু ধুয়ে ধুয়ে জল খাও। কিন্তু আমাকে না সবাই ভালোবাসে খুব। আমার শুধু, আর আমি তোমাকেও বলছি, গান শুধু গাইবে না, স্বভাবটাও ভালো রাখবে, তাতে তুমি আখেরে অনেক কিছু পাবে, আমি যেমন পেয়েছি জীবনে। তো হেমন্তদাকে নিয়ে তারপরে তো এরকম এমন ভাব হয়ে গেল, দাদা বলতাম কিন্তু বাবার মতন মনে করতাম রে। তো একদিন না এলে ওনারও মন খারাপ হতো। আমি তখন বাগবাজারে থাকি, আমার গুরুর মতন খানিকটা, কিন্তু না, ওই মানুষটাকে দেখেছি নিজের জানাটা নিয়ে কখনো জাহির করতেন না। এই ঘটনাটা আমি অনেক জায়গায় বলেছি, বলে বাবা হৈমন্তী রাগরাগিনী জানে, ওর বাবার কাছে ও শিখেছে, তার জন্য যে অন্যরকম কিছু করা তা না। তো যেমন সেই দুটি চোখ, এই গানটা সুর হচ্ছিল যখন, আমি হেমন্তদার বাড়িতে বসা, জানিস, গানটা সুর করে ভাজতে ভাজতে সিগারেটটা টানতে টানতে চলে গেলেন বারান্দায়। হ্যাঁ রে হৈমন্তী, তোদের ওইটা কি একটা রাগ আছে না, পরদীপ নাকি, এটা কি ওর মতো হচ্ছে? আমি, হ্যাঁ দাদা, আপনি জানেন, কিন্তু বুঝতে দেন না লোককে। উনি কিন্তু বুঝতেন সব, জানতেন সব, বুঝতে দিতেন না। ভীষণ ভালো একটা মানুষ, মানে
একটা শ্রদ্ধা করার মতন বাঙালি, ওরকম অতখানি লম্বা, আর বুকের ভেতরটা ছিল ভীষণ মানে সরল বাচ্চাদের মতো একদম। এরকম কত জায়গায় দেখেছি ফাংশনে, তখনকার দিনে সেই প্যাকেট প্যাকেট দেয়া হতো, কত প্যাকেট চেয়ে নিতেন হেমন্তদা। একবার চাইছেন তো আমার খুব খারাপ লাগছে, দাদা আপনি চাইছেন কেন প্যাকেটে? তখন আমি চুপ করে বসে আছি, কিছু বলারও তো সাহস নেই, আমার মনে মনে ভাবছি হেমন্তদা বলছে প্যাকেট দাও প্যাকেট দাও। কিন্তু না, এই বাড়ির সামনে যখন গিয়ে পৌঁছলাম দেখলাম দুটো বুড়ি একটা বাচ্চা অপেক্ষা করছে, দাদা এসে ওদের ওই বাসর, কই রে বুড়ি দরজাটা খুলে ওদেরকে দেবেন। এরকম মানে ছোট ছোট যে কত কিছু হেমন্তদার কাছে শিখেছি। এরকম মানুষের সান্নিধ্যে আসতে পারাটাও একটা বড় ব্যাপার। এবং তুমি ভীষণ। যেটা বলছিলে যে অনেকে অনেক অন্যরকম ভাবে দেখে, সবাই সোজা ভাবে ভাবে দেখতো, কি অনেক বিদ্রুপও করেছে আমাকে লোকেরা, হেমন্ত হৈমন্তী বাবা নামেও মিলে গেছে। কিন্তু সম্পর্কটা যে কোনখানে ছিল সেটা দাদাও জানতেন, আমিও জানতাম। হেমন্তদা না আমাদের খুব ছোট মেয়ে ভেবে মানে সেইভাবেই কথা বলতেন। তারপরে তখন তো এত ফোনের ইয়েও ছিল না, আমি বায়না করে বলেছিলাম দাদা আপনি কতদিন থাকবেন না, চিঠি পাঠাবেন, প্রত্যেক সপ্তাহে একটা করে চিঠি চাই আবার। তো হেমন্তদা সেই আবদার গুলো রাখতেন জানো। একবার আমি তখন বাগবাজারে থাকি, দুদিন যাইনি, আর আমি কিছু বলিও নি, তো আমাকে ফোন করে ওই বাড়িতে ফোন করে বললেন, হ্যাঁ রে তোর কি হয়েছে? দাদা আমার জ্বর হয়েছে, ওই জন্য ওমা চলে এলেন জানো। আমি এগুলো কোনোদিন ভুলবো না, কোনোদিন ভুলবো না। আমি বললাম দাদা আপনি চলে এলেন, তুই যে বললি তোর জ্বর হয়েছে, এরকম একটা সম্পর্ক ছিল। তারপরে আমাকে তখন না যত ছবির গান আসতো সব হৈমন্তীর একটা গান থাকবেই থাকবে। তো একটা অতুল প্রসাদী ছিল, সেটা যখন দাদা বললেন যে আমি গাইবো, তখন বেলাদি বললেন যে তুমি এটাও হৈমন্তীকে দেবে কেন, আর কোনো আর্টিস্টের চোখে দেখছো না? তখন বলেছিলেন যে ও হচ্ছে অলরাউন্ডার, সব রকম গান গাইতে পারে। এই কথাগুলো তখন শুনেছি, অত বুঝতে পারিনি, পরে বুঝেছি যে দাদা কি ভেবে কি বলতেন আমাকে। অলরাউন্ডার। রানুকে তো কলা দেখিয়ে ও তুমি পারবে না, তখন ওদেরও হয়তো রাগ হতো, খারাপ লাগতো, কিন্তু ওতো তো অত কেয়ার করতেন না, বলে দিতেন সবকিছু। আবার কোনো ভুল অন্যায় করলে সেটাও শুধরে দিতেন। একবার দুর্গাপুরে গিয়ে আমি খুব মেজাজ যাচ্ছিলাম, বুঝলি, যে হ্যাঁ এটা হয়নি ওইটা হয়নি, ওরম করে কথা বলতে নেই, 5টা লোকে তোমাকে দেখছে, ওরম ভাবে বলছো কেন, নম্র হয়ে সভ্যভাবে বলো। এই মানে তার মানে এইটা ওনাদের সাথে সাথে থেকেই তোমার এই যে কিভাবে, এইটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। ওদের সঙ্গে এত সময় কাটিয়েছি, এত দেখেছি এবং এত গানও শিখেছি। হেমন্তদা, অনেকে বলে হেমন্তদা অত ভালো গাইয়েছিলেন না, আরে ওর মতন একটা গান তোরা গেয়ে দেখিয়ে দে না যে কিরকম ভাবে গাইতে হয়। আর কি সরল মানুষ ছিলেন, তোমরা আমাকে সরল বলো। এক যে ফোন করেছে, ফোন ধরে বলছেন আমার নাম হেমন্ত, ওই একটু আধটু গান টান গাই, ঠিক এইভাবে আমি ওই একটু আধটু গান টান গাই, বুঝো। তখন দাদা কি আয় আর কি করি বল না। কিন্তু ওনার বুদ্ধি খুব ছিল, সবই কিছু করতেন যেটা বুঝে শুনেই করতেন। কিন্তু আমরা ভাবতাম বাবা এটা নয়, ওকে সুচিত্রা সেন ফোন করলেও যেই টোনে কথা বলতেন, আবার আমরা বললেও সেই টোনেই কথা বলতেন। এরকম তফাৎ একটা খুব করতেন না বিশেষ করে। একবার শোন, মনে পড়ে যাচ্ছে সব কথাগুলো রে। হেমন্তদা যখন প্রথম আলাপ হলো, তারপরে বাড়িতে গেলাম, বললেন যে তুই আমার সঙ্গে ডুয়েট গাইতে পারবি হিন্দি গানগুলো? হ্যাঁ আমার সব মুখস্থ, এই লাইনটা কবার, 2বার, ওই লাইনটা 1বার, সব করে টোরে রিহার্সেল করে টোরে দাদার সঙ্গে গেলাম মণিপুরে গান গাইতে। সেখানে না হেমন্ত মুখার্জির যে ছোট ভাই অমল মুখোপাধ্যায়, তো চুপ চুপ লক্ষ্মীটি শুনবে যদি গল্পটি, এরকম একটা গান ছিল ওনার। তা বলে যে হৈমন্তী তুই 4টে গান, মানে দাদারই প্রোগ্রাম, আমরা গেছি ফাউ, আমি 4টে গান গাইতে বলেছেন, আমি 3টে গান গিয়ে নেবে এসছি। কেননা আমি দেখলাম অডিয়েন্সরা
হুসপিস করছে, তখন আমার কত অল্প বয়স, কিন্তু আমি বুঝতে পারছি যে হেমন্ত মুখার্জি গান শোনার জন্য লোকেরা হ্যাঁ, অপেক্ষা করছে, আমি নেবে এসেছি। এরপরে না গেছে ছোট ভাই অমলদা, গিয়ে না গানের পর গান গেয়েই চলছে। আমাকে তখন সিগারেট টানতে টানতে, তখন খুব সিগারেট খেতেন, তোর বুদ্ধি আছে, তুই নাম করে যাবি, ওর হবে না কিছু। আমি, কেন দাদা, এটা তোর বুদ্ধি আছে, তুই 3টে গেয়ে নেবেলি, তখন তো ভাবলি না যে দাদা তো 4টে গাইতে বলেছে, আমি কেন 3টে গেয়ে নাবো। আমি বললাম না, আমার মনে হলো আর আমার বেশি গান এখানে গাওয়া উচিত হচ্ছে না, আপনার গান শোনার জন্য লোকে অপেক্ষা করছে। এই বুদ্ধিটাও তো কাজ করে, তাই না? এই যে তোমরা প্রোগ্রামে যাও, কোনখানে কোন গানটা গাইতে হয়, তোমার বুদ্ধি কাজ করবে যে এখন এই গানটা গাইলে ভালো হয়। যেহেতু আমি সেট আপ করে নিয়ে গেছি, আমি ওগুলোই গাইবো, নো, হবে না। ঠিক। সেই নানান রকম, একজন আর্টিস্টকে দাঁড়াতে হলে অনেক বুদ্ধি, অনেক বিবেচনা, অনেক কিছু করে, তবে তুমি যদি বিনয়ী হবে বলে যদি মাটিতে গড়িয়ে পড়ো, সেটাও তো লোকে তোমায় পেয়ে বসবে। ঠিক। ডিগনিটিটা বজায় রাখবে। ঠিক। এই যে আমার সাজ পোশাকের কথা, সাদা বা অফ হোয়াইট শাড়ি, লাল পাড়, একটা কপালে বড় টিপ লাগাবো, এগুলো কোথা থেকে যেন এসে গেছে, কে আমায় বলে দিয়েছে আমি জানি না, কোথা থেকে এসে। আমি যদি বসে থাকি, একটা তুমি বা কেউ 3বার ভাববে দিদির কাছে একবার যাব, আমি জানি, আমি বুঝতে পারি, কিন্তু এলে আমি বুকে জড়িয়ে ধরবো। কিন্তু ওই আশাটা বাচ্চারা ভাবে অনেক সময়, দিদির কাছে যাবো, দিদিকে বলবো। এইগুলো কথা কি বেশি বকছি আমি? না না, তুমি যে কি বলো না। না, আমি এখনো মানে হেমন্তদা যেরকম ছোটদের কাছে টেনে নিতেন, আমি খুব চাই সব ছোটরা তো তোমার মতন হয় না। তো আমি যারা ভালোবাসে, যারা আমাকে শ্রদ্ধা করে, যে কিন্তু একটা কথা তোমার ধরো আমাকে বলতে ইচ্ছে করছে, তো এতটাই সমীহ যে বলতে পারলে না, ওইটাও আবার ঠিক না, তাই না রে? আমি কিন্তু খুব সত্যি কথাগুলোই বলছি। Let's talk.